আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব খুবই মজাদার এবং খুব সহজেই রান্না করা যায় এমন গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, 20 মিনিটের মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গোস্ত নিয়েছি। আমি হাড্ডির সাথে গোস্ত নিয়েছি, যেটাকে বলে কুরকুরি হাড্ডি। তো এই কুরকুরি হাড্ডিটা গোস্ত নিয়েছি, এটা খেতে অনেক ভালো লাগে। আর নিয়েছি 2টা আলু, এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। গোস্তের মধ্যে একটু আলু না হলে ভালো লাগে না, এই জন্য আর কি আলুটাও নিয়েছি। তো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমি একবারে মশলা দিয়ে বসিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, উচ্চ করে 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। আমি এখানে কোনো আস্ত গরম মশলা ইউজ করছি না, গরম মশলা দিলেই যথেষ্ট, এর মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা রয়েছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কাপের একটু কম আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এভাবে ফেড়ে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা আমি বেশি দিব না, কারণ গোস্ততে এমনিতেই অনেক যথেষ্ট পরিমাণে তেল থাকে। তো আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিব। তো এই তো আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটা চুলায় দিয়ে দেব। তো চুলায় দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো এটা কষিয়ে নেব, এতে করে গোস্তের মধ্যে যে পানি থাকে সে পানিগুলো বের হয়ে আসবে। তো আমি এটা একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে আপনারা চাইলে একবারে মশলা দিয়ে বসিয়েও দিতে পারেন, এভাবে বসিয়েও দেয় অনেকে। তো আমি একটু 10 মিনিট কষিয়ে নেই, এতে করে ভালো একটা ফ্লেভার আসে। তো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিটের মতো কষানো হয়ে গেছে, আর অনেকখানি পানি কিন্তু এর থেকে বেরো হয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি, 1 লিটারের মতো গরম পানি আমি এখানে দিয়ে দিব। আর আমি প্রায় 20 মিনিটের জন্য এটা চুলায় রেখে দেব প্রেসার কুকারে। 20 মিনিটের মধ্যে সুন্দর হাড্ডি সহ কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে দেব। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমার রান্না হয়ে গেছে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়ে গেছে এবং এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। আমি চেষ্টা করেছি খুব সহজে রান্না করতে। তো অনেকে আছে যে খুব জলদি রান্না করতে চায়, আর গরুর গোশত তো হতে একটু সময় লাগে। তো প্রেসার কুকারে যদি এইভাবে একবারে মশলা দিয়ে বসিয়ে দিতে পারেন তাহলে খুব কম সময়ে কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।